হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খুব সহজেই একটি সালাদ মাখা রেসিপি। তো তার জন্য আমি ফার্স্টে হচ্ছে লবণ, পেঁয়াজ, মরিচ, তেঁতুল, শসা কুচি এবং ধনেপাতা নিয়েছি। তো ফার্স্টে আমি লবণ পেঁয়াজটাকে খুব ভালো করে মাখাবো, তারপর দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়ো। এখানে শুকনো মরিচ আমি ভেজে রেখেছিলাম, তো এখন সেটা দিয়ে দিয়েছি। এটাকে ছোটো ছোটো করে খুব ভালো করে এটাকে মাখাতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। যদি কেউ ঝাল খান বেশি তো তার ক্ষেত্রে মরিচ বাড়িয়ে নিতে পারেন, আর যারা ঝাল কম খান তাদের জন্য একটা মরিচ এনাফ। তো এটাকে এখন ভালো করে মিক্সড করব। করার পর দিয়ে দিব হচ্ছে তেঁতুলগুলো। তেঁতুলটাকে খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মাখাতে হবে। তো আমার ঘরে সরিষার তেল ছিল না, তো এই জন্য আমি দিতে পারি নাই। তো আপনারা এর সাথে একটু সরিষার তেল দিবেন, এর ভালো সুন্দর একটা গ্রান আসে এবং খেতেও ভালো লাগে। তো এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতাটাকে খুব ভালো করে মাখাতে হবে। তারপর দিয়ে দিলাম শসা কুচিগুলো। তো এখন ওই পেঁয়াজ মরিচ ধনেপাতা তেঁতুল তার সাথে শসা কুচি খুব ভালো করে মাখাতে হবে। তো লবণটা আমি আমার স্বাদ মতো দিয়েছিলাম। তো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর যে বললাম সরিষার তেলটা আমার বাসায় ছিল না, কিন্তু আপনারা একটু পরিমাণ দিয়ে দেবেন, খুব ভালো লাগে খেতে। এটা খুব সহজেই বানানো যায়। আমি খুব ভালো করে এটাকে এখন মাখিয়ে নিচ্ছি। আর এটা আপনার যদি যারা সিক থাকেন তারাও এটা খেতে পারেন, খুব ভালো লাগে খেতে, মুখে রুচিও ফিরে আসে, একটু ঝাল ঝাল টক টক হয়, খুব মজা লাগে। এমনি খেতে পারেন বা ভাতের সাথে